দেহ পায়। তাই 4 ধরনের খাবার দিবেন গর্ভবতী মাকে, শক্তিদায়ক বৃদ্ধিদায়ক খাবার যেন থাকে। মা সন্তানকে একই সাথে সুস্থ রাখতে হলে পুষ্টিদায়ক রোগ প্রতিরোধক খাবার যেন মেলে। 4 বার চেকআপ মায়ের যত্নে বড়ই প্রয়োজন, শুনুন 4 বার চেকআপ মায়ের যত্নে বড়ই প্রয়োজন। এই মাকে সুস্থ রাখতে করবেন মায়েরই যত্ন। সম্মানিত সুধী, অনেক সময় আমরা গর্ভবতী মাকে দেখে মনে করি যে সে সুস্থ আছে, কিন্তু তার গর্ভে যে সন্তানটি বেড়ে উঠছে সে সুস্থ আছে কিনা, তার ওজন ঠিকঠাক বাড়ছে কিনা, সেটা কি আমরা উপর থেকে দেখে বুঝতে পারি? বুঝতে পারি না। এর জন্য কমপক্ষে 4 বার চেক আপ করানো প্রয়োজন। মায়ের যদি কোনো শারীরিক সমস্যা দেখা দেয় তাহলে 4 বারের বেশি চেক আপ করালেও কোনো ক্ষতি হয় না। এই চেক আপগুলো হলো, প্রথম চেক আপ যত দ্রুত সম্ভব 4 মাসের মধ্যে। প্রথম চেক আপ কত মাসের মধ্যে? দ্বিতীয় চেক আপ 6 থেকে 7 মাসের মধ্যে। কত মাস? তৃতীয় চেক আপ 8 মাসে এবং চতুর্থ চেক আপ 9 মাসে। কত কত বললাম? 8 এবং 9। বাহ, সুন্দর। সুস্থ সবল সন্তান দানে মায়ের অবদান, সুস্থ সবল সন্তান দানে মায়ের অবদান, সুস্থ সবল সন্তান দানে মায়ের অবদান। বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। শোনো ভাই শোনো মা ও বোন, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। বাল্য বিয়ে সামাজিক ব্যাধি বলি সবার ঠাই, এই ব্যাধির ফলে সমাজের অনেক ক্ষতি হয়। বাল্য বিয়ে মাতৃমৃত্যুর প্রধান কারণ ভাই, পুষ্টিহীনতায় মা ও শিশুর জীবন ঝরে যায়। অকালে প্রসব হলে কম ওজনের শিশু হবে, মায়ের অপুষ্টি আর শিশুর রক্ত স্বল্পতা রবে। জন্মদানে জটিলতায় মানসিক সমস্যা হবে, যোগ্য বয়সে বিয়েতে এই সমস্যা দূরে রবে। অপুষ্টিজনিত রোগে শিশু মৃত্যুর হার, শুনুন, অপুষ্টিজনিত রোগে শিশু মৃত্যুর হার। ছেলে মরে 14, মেয়ে 24 ভাগ তাহার। পূর্ণাঙ্গ না হলে মায়ের স্বাস্থ্য প্রজনন, সুস্থ সবল জাতি পায় না তাহারই কারণ। বেশি বয়সী পুরুষ আর অল্প বয়সের নারী, যৌন নিপীড়ন হতে পারে জানা যে দরকারি। অল্প বয়সে গর্ভধারণ মাতৃমৃত্যুর ঝুঁকি, প্রসবকালীন শিশু মৃত্যু দিতে পারে উকি। অপ্রাপ্ত বয়সের মায়ের গর্ভে ঝুঁকি থাকে, কিশোরীর গর্ভ মৃত্যু ঝুঁকি জানাই সকল মাকে। গর্ভের শিশু ভুগতে পারে রক্ত শূন্যতায়, আয়রন বড়ি খেতে হবে শোনেন গর্ভবতী মায়। গর্ভবতী মায়ের 5টি বিপদ চিহ্ন রয়, শুনুন, গর্ভবতী মায়ের 5টি বিপদ চিহ্ন রয়। খিঁচুনি, জ্বর, মাথা ব্যথা, রক্তস্রাব হয়। ওর প্রসবকালীন সব সমস্যার হবে সমাধান, প্রসবকালীন সব সমস্যার হবে সমাধান। প্রসবকালীন সব সমস্যার হবে সমাধান। বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। শোনো ভাই শোনো মা ও বোন, বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। বাল্য বিয়ে রোধ করিতে হব সচেতন। শিশু জন্ম হওয়ার পরে 1 ঘন্টার ভিতরে, কয় ঘন্টা? না, শিশু জন্ম হওয়ার পরে 1 ঘন্টার ভিতরে এই মায়ের বুকের শাল তো দেবেন শিশুর অধরে। শিশু থাকে অনেক সুখে, ভূমিষ্ঠ হওয়ার পরে বিসিজি ও পোলিও টিকা দিবেন এই শিশুরে। শাল দুধ করবে ভাইরে টিকার সমান কাজ, রোগ প্রতিরোধ সহ হবে মেধার বিকাশ। 72 ঘন্টার আগে শিশুকে গোসল করালে ঠান্ডা লেগে পড়তে পারে নিউমোনিয়ার কবলে। 0 থেকে 6 মাস মায়ের বুকের দুধই খাবে, আর এই 6 মাসে বুকের দুধে সকল পুষ্টি পাবে। 6 হতে 8 মাস পর্যন্ত মায়ের দুধের সাথে 2 বেলা হাফ বাটি করে খাবার দিতে হবে। 9 হতে 11 মাস নাগাদ আধা বাটি করে প্রতিদিন 3 বার সযত্নে খাওয়াবেন শিশুরে।
12 হতে 23 মাস যাবত ফুল বাটি 3 বার মায়ের দুধের পাশাপাশি খাওয়ানো দরকার। এই মা যদি পুষ্টিকর খাবার নাহি পায়, শিশুর পূর্ণ বিকাশ তখন বাধাগ্রস্ত হয়। প্রসব পরবর্তী মায়ের 4টি চেকআপ রয়, না করালে বিপদ হবে জানিবেন নিশ্চয়। প্রথম চেকআপ 24 ঘন্টায়, দ্বিতীয় 3 দিনে, 14 দিনে, তৃতীয়, চতুর্থ 42 দিনে। সম্মানিত সুধী, প্রসবের পরে প্রসূতি মায়ের আরো 4 বার চেকআপ করানো হয়। তার কারণ হলো প্রসূতি মা এবং নবজাতক শিশু কেমন আছে সেটা জানার জন্য। এই চেকআপগুলো করানো হয় কখন কখন, সেটা হলো প্রথম চেকআপ শিশু জন্মের 24 ঘন্টার মধ্যে। কত ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে প্রথম